নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ, আপনাদের সামনে কৃষ্ণ কথা। আজকে একটা নতুন কাহিনী নিয়ে আসলাম, শুনে বলবেন কেমন লাগে, আর আমার কৃষ্ণ কথা কেমন লাগছে একটু বলবেন। আমি বেশি কিছু জানি না, একটু শুনি কৃষ্ণ কথা, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর কিছুই না। তা আপনাদের কি রাতে ঘুম হয় না বন্ধু? যদি না ঘুম হয়, আপনাদের জন্যই আজকের কাহিনীটা। আজকের কাহিনীটা হচ্ছে দিল্লির এক শেঠের কাহিনী। দিল্লিতে এক শেঠ ছিল, তার প্রচুর পয়সা। তার রাত্রিবেলায় একদিন ঘুম আসছে না, রাতে তার ঘুম আসে না। একদিন ঘুম আসছে না, সে কী করলো, তার ছাদে গিয়ে একটু হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে দেখছে ছাদের ওপর থেকে নিচে অনেকটা দূরে একটা মন্দির আছে, মন্দিরে একটা লোক বসে বসে কাঁদছে। তো অনেকক্ষণ ধরে উনি ফলো করলো যে লোকটা কাঁদছে কেন, এত রাত মন্দিরে কেউ নেই, উনি কাঁদছে। তা শেঠ নিচে নেমে মন্দিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তাই লোকটা বলছে, জানেন, আমার বউ কঠিন রোগে অসুস্থ, হসপিটালে ভর্তি, আর আমার দুটো বাচ্চা, আমাকে সাহায্য করার কেউ নেই। তাই আমাদের মতো গরিব মানুষের কে আছে বলেন? আমি ভগবানের কাছে এসেছি আমার দুঃখের কথা বলতে। সে যদি শোনে তাহলে আর আমার কাউকে দরকার নেই। এবার সেট বলল, তোমার বইয়ের জন্য কত টাকা লাগবে? তখন সে বলল যে যা টাকা লাগবে। তাই সেট বলল, ঠিক আছে, আমি টাকাটা দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে বইয়ের চিকিৎসা করো, আর এই নাও আমার কার্ড, তোমার যখন যদি প্রয়োজন পড়ে আরও টাকা, আমার কার্ডে এই ঠিকানায় নিয়ে আমার কাছে চলে আসবে। তা লোকটা বলছে, না, কার্ড আমার দরকার না, আপনার ঠিকানা আমি জানি। বলে, তুমি কি করে জানো আমার ঠিকানা? তা বলছে যে, এই যে আমার যদি আবার টাকার দরকার আসে, আমি এসে ভগবানের কাছে বলবো, আর আপনি আমার ভগবানের মতো আমার সামনে এসে ঠিক এসে যাবেন। তা লোকটা শুনে একটু অবাক হলো যে একটুখানি মানুষকে যদি, আমার তো অনেক টাকা, একটুখানি মানুষকে যদি সাহায্য করি, তার কাছে ভগবান হয়ে গেলাম। লোকটা এই ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো। এসে ঘুমালো রাত্রিবেলায়। যে ঘুমিয়ে পড়লো, একদম সকালবেলায় উঠলো। যেই লোক রাতে 2-3 বার ওঠে, ঘুম হয় না কিছুতে, সকালবেলা উঠে সে ভাবলো, সত্যি মানুষের উপকার করলে কত মন শান্তি হয়, রাতে ঘুম ভালো হয়। তারপরে সেই শেঠ ওই লোকটাকে খোঁজ করলো, লোকটার আর পেল না। তখন সে মনে মনে ভাবলো যে সত্যি আজকে থেকে আমি গরিব দুঃখীর সেবা করব। আমাকে ভগবান যখন দিয়েছে, আমি তাহলে এই ধন দিয়ে গরিব দুঃখীর যার দরকার আমি তাই করব। তা উনি তাই করা শুরু করলো। তা বন্ধু, আমার গল্পটা আজকে এইটুকুই। আপনাদের কাছে একটাই প্রার্থনা, যে যাদের আছে ক্ষমতা তারা গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন। দেখবেন আপনার দিনের শেষে মনটা এত শান্তি পাবে, নিজের মনে অন্তরে যে আনন্দটা হবে, দেখবেন এতে ভগবানও খুশি হবে। আপনি যদি এক রত্তিও কোথাও দান করেন, সেটা ভগবান দেখছে, কিন্তু ভগবান আপনার সহায় হবে, ভগবান আপনার সব কাজে ভালো করবে। তাই আপনাদের কাছে প্রার্থনা বন্ধু, সবাইকে সাহায্য করুন, যদি আপনার সাহায্যের ক্ষমতা থাকে করবেন। ঠিক আছে, আজকের গল্পটা এইটুকুই। রাধে রাধে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।